ও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে অর্ডার ম্যানেজ করা, তারপর কনফার্ম করা, এগুলো সবগুলা একটা অ্যাপসের মাধ্যমে করা যায়, যেটা মোবাইলের মাধ্যমে মোবাইলের অ্যাপস হিসেবে পাওয়া যায়। আমরা জাস্ট মোবাইলে প্লে স্টোরে গিয়ে অথবা iOS এর প্লে স্টোরে গিয়ে কমার্স লিখে সার্চ করব। কমার্স লিখে সার্চ করলে আসবে এখানে কমার্স, এই সেকেন্ড নাম্বারটা ইনস্টল করে তারপর ওপেন করতে হবে। ওপেন করার পর লগ ইন চাইবে, লগ ইন করবো। সাইটের অ্যাড্রেসটা দিব আমরা, মোবাইল, আপনার সাইটের অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে, মোবাইল লিঙ্ক bd.com, তারপর কন্টিনিউতে ক্লিক। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা চাইবে, আপনার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করব। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করলাম, তারপর কন্টিনিউ, তারপর পাসওয়ার্ড চাইবে, আমাদের পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। আমরা পাসওয়ার্ড প্রোভাইড করে দিয়েছি, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক। একটু ভেরিফাই চাইবে, আপনি চাইলে সেভ করতে পারেন, আবার নাও করতে পারেন। নট নাওতে ক্লিক করলাম। তারপর আপনি আপনার পুরো ফুল স্টোর দেখতে পারবেন। এখানে মাই স্টোরে সব কিছু ডিটেলস জানতে পারবেন। তারপর এখানে অর্ডার লিস্ট, কেউ যদি গিয়া করে থাকে ওইগুলো আপডেটগুলো আসবে। এই যে কালকে এগুলা হয়েছিল, মানে এখনো আন্ডার প্রসেসিং এ বাকি আছে, আপনি চাইলে এখান থেকে প্রসেসিং করতে পারেন, ডিটেলস দেখতে পারেন, সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে মুভ টু ট্র্যাশ, এটা হয়তো ফেক, সেই জন্য। আর চাইলে কাস্টম ফিল্ড এখানেও ক্লিক করে আপনি এডিট করতে পারেন। এটি ছাড়াও আপনার যে আগে প্রোডাক্টগুলো আপলোড দেওয়া আছে ওইগুলোর মাধ্যমে আপনি প্রোডাক্ট এগেইন আপলোড দিতে পারবেন। এই যেমন ধরেন এটা আমার আগে প্রোডাক্ট আপলোড দেওয়া ছিল, আমি জাস্ট কি করব, আরেকটা নিউ প্রোডাক্ট আপলোড দিব। এখানে অপশন দেখবেন যে কি, আমরা ফার্স্টে যে প্রোডাক্টটা গিয়া করব, আমাদের প্রোডাক্টটা কোনটার মতো, এইটার মতো হলে এইটাতে ক্লিক করে আমরা এখানে দেখব ডুপ্লিকেট একটা অপশন পাবেন, ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পর দেখবেন যে এই প্রোডাক্টটা ডুপ্লিকেট হয়ে গেছে, আবার আরেকটা হয়ে গেছে। আমরা জাস্ট ওইটার ইমেজ, তারপর বিভিন্ন ওই ডিসক্রিপশন ওইগুলো চেঞ্জ করে দিব। যেমন ধরো এখানে ফটো দিয়ে দিছে, ফটোটা আমরা চেঞ্জ করে দিব অ্যাড ফটো দিয়ে। এখানে গিয়ে অ্যাড ফটো দিলেই ওইখান থেকে আমরা একটা চুজ করে দিতে পারবো। তারপর এখানে এটা কপি আসছে, আমরা এটা চেঞ্জ করে দিব আমাদের মতো। আমি এটা দিব গ্রিন ধরেন, সরি হোয়াইট দিই, ব্লু না দিয়ে হোয়াইট দিই, ঠিক আছে। তারপর ডেসক্রাইব ইওর প্রোডাক্ট, এখানে কোনো কিছু বলতে পারবো আমরা। আর এটা না দিলেও সমস্যা নাই, রেগুলার প্রাইসটা আমরা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তারপর রিভিউজ অ্যাপ্রুভড করে দিতে পারবেন। ইনভেন্টরি স্টক ইন স্টক, এটা ঠিক আছে, সমস্যা নাই। শর্ট ডেসক্রিপশন, এটা অবশ্যই দিবেন। শর্ট ডেসক্রিপশন এইভাবে আপনি চেঞ্জ করে দিবেন, জাস্ট কাজ শেষ আপনার। প্রোডাক্টটা ফিজিক্যাল, আর কিছু করতে হবে না, আমরা জাস্ট টাইটেলটা চেঞ্জ করছি, ছবিটা চেঞ্জ করছি, আর এখানে গিয়ে শর্ট ডেসক্রিপশনটা চেঞ্জ করছি।
তারপর সেভ, ডান। এবং পাবলিশড, অবশ্যই পাবলিশড ক্লিক করবেন আবার। শেষ, কাজ শেষ। ধন্যবাদ। আপনি ডুপ্লিকেট ছাড়াও ডাইরেক্টলি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এই ডুপ্লিকেটটা সহজ, আবার রাইট ওয়ে হইল আপনার এখানে প্লাস চিহ্ন আছে, প্রোডাকশনে যাওয়ার পর এখানে অনেক প্রোডাক্ট দেখতে পারবেন। তো এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পর আপনারটা সিম্পল প্রোডাক্ট হলে সিম্পল প্রোডাক্টে ক্লিক করবেন, ভেরিয়েবল প্রোডাক্ট হইলে ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করবেন। ঠিক আছে, ভেরিয়েবল প্রোডাক্ট মানে বিভিন্ন কালারের থাকবে, তারপর বিভিন্ন ছবি থাকবে, এক একটা চুজ করে করে দিতে হবে, বিভিন্ন ভেরিয়েন্টের হবে, লাইক 128 জিবি, 256 জিবি, 512 জিবি এরকম। তো আমরা যদি সিম্পল প্রোডাক্টে রাখতে চাই, এবার এই সিম্পল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করতে হবে। তারপর আপনার প্রোডাক্ট এখানে একটু চুজ করে দিতে হবে, আপনার ফ্রম ডিভাইস, চুজ ফ্রম ডিভাইস। আপনি যদি ডিভাইস থেকে ছবি, আপনার অবশ্যই গ্যালারিতে থাকবে, তখন এই চুজ ফ্রম ডিভাইস থেকে নিতে হবে প্রোডাক্টটা। তারপর আপনার প্রোডাক্টের ছবি ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরি থেকেও নিতে পারবেন। আমি আপাতত ওয়ার্ডপ্রেস, যেহেতু আমার গ্যালারিতে ছবি নাই, সেহেতু আমি ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরি থেকে নিচ্ছি। ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরি থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট চুজ করব। আপনারা অবশ্যই গ্যালারি থেকে চুজ করে দিবেন আপনার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটার ছবি দিতে চাচ্ছেন ওইটা। তারপর আমি এটা চুজ করলাম, না আপনি চাইলে দুইটা তিনটা এরকম করতে পারেন, আমি দুইটা তিনটাও করলাম। চুজ করার পর আমি আবার ব্যাক চিহ্নের এখানে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমি প্রোডাক্টের অবশ্যই টাইটেল সেট করব, লাইক ধরেন আইফোন ম্যাক্স প্রো, এটা দিয়ে সেট করলাম। আপনি চাইলে প্রোডাক্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন যেটা, ওইটা দিতে পারেন, যেটা একদম নিচে থাকে, সব কিছু একদম প্রোডাক্টের এ টু জেড পর্যন্ত সব ডিটেলস থাকে হলো এইটাতে, ডিসক্রিপশনটাতে। আপনি চাইলে অনেক সব ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দিতে পারেন। তারপর প্রাইসটা সেট করবেন, লাইক রেগুলার প্রাইস ধরেন, আমি যে কোনো একটা প্রাইস সেট করলাম, লাইক ধরেন 1,50,000, আর সেল প্রাইস হলো 90,000। ঠিক আছে, তারপর আমরা আবার ব্যাক আসবো। ব্যাক আসার পর প্রোডাক্টটা ফিজিক্যাল, এগুলো স্টক, এগুলো ধরতে হবে না, এগুলো জাস্ট এমনি। আপনার যদি স্টক আউট হয়ে যায়, এটাই স্টক আউট করে দিতে পারবেন। এইড মোর ডিটেলসে ক্লিক করব। আপনার যদি প্রোডাক্টের ওয়েট থাকে, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়বে, লাইক আমি এটা কোন ক্যাটাগরিতে দিব, এটা অবশ্যই সেট করতে হবে। আপনার ধরেন ইউজড ফোন, ইউজড ফোনে ক্লিক করবেন। তারপর আবার ব্যাক আসবেন, আমরা ক্যাটাগরি সেট করে দিলাম। তারপর প্রোডাক্ট টাইপ, এটা তো আমরা জানি ফিজিক্যাল প্রোডাক্ট। আপনি যদি তারপরে এগুলো সেট করার পর, ক্যাটাগরি সেট করার পর প্রাইস সেট হয়ে গেছে আমাদের। তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রাইব করতে পারেন যেটা ইচ্ছা সেটা, যেটা লং ডেসক্রিপশন হবে। ওটা করার পর আপনি আবার অ্যাড মোর ডিটেলসে ক্লিক করবেন। অ্যাড মোর ডিটেলসে ক্লিক করার পর শর্ট ডেসক্রিপশন অবশ্যই লিখবেন। শর্ট ডেসক্রিপশন যেটা হইলো আপনার টাইটেলের নিচে থাকে, টাইটেলের নিচে শো করে, মানে কয়েকটা অপশন থাকে, লাইক ধরেন এখানে আপনি চাইলে বুলেট পয়েন্টও দিতে পারেন, অর্ডার লিস্ট, আমি ধরেন দিলাম স্টোরেজ, জাস্ট শর্ট ডেসক্রিপশন 512 জিবি। তারপর 2 নাম্বারে দিলাম হইল কালার ব্লু। 3 নাম্বারে দিলাম ভেরিয়েন্ট ইন্ডিয়া।
শেষ, কাজ শেষ আমাদের। চাইলে আপনি এগুলো স্টাইল করতে পারেন, লাইক পুরোটা সিলেক্ট অল দিবেন, তারপরে এখানে ডিজাইন আছে, কিভাবে এটা চেঞ্জ করতে পারেন। ভেরিয়েন্ট ফুল সিলেক্ট করে সিলেক্ট অল দিয়ে আপনি বোল্ড করে দিতে পারেন লেখাগুলা। হেডিং 1 হেডিং 2 দিতে পারেন। লেখার সময় অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন, তারপর আপনি ব্যাকে আসবেন, তারপর আপনার আর কোনো কাজ নাই। তারপর আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর আপনি পাবলিশড প্রোডাক্ট পাবলিশ হয়ে যাবে। এখন আপনি চাইলে এই চলে আসলো, এটা হলো আপনার প্রোডাক্টটা। আপনি চাইলে আবার এখানে এডিট করতে পারবেন। আপনি এখানে প্রাইসে ক্লিক করলে আবার প্রাইস এডিট করতে পারবেন। তারপর স্টক আউট ক্যাটাগরিজ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা না। আবার এগেইন পাবলিশ দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।